নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সোয়াবিন আর কিছু মটর নিয়েছি। তো এই সোয়াবিন আর মটর দিয়ে কিন্তু একটা দারুণ মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা মজাদার রেসিপিটা হয়েছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে মানে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা দেখুন এখানে যে মটরগুলো আছে, তো আমি রাত্রেবেলা মানে ভিজাতে ভুলে গিয়েছি। তো সকালবেলায় ভিজিয়েছিলাম, তো 4 ঘন্টার মতো কিন্তু মানে খাইয়েছি। তো তবুও মনে হচ্ছে যে একটু কম হয়েছে। তো এটাকে কিন্তু মানে রাত্রেবেলা ভিজিয়ে রাখলেই কিন্তু ভালো হয়। তবুও এটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো 4 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য কিন্তু এটাকে আমার বেশি করে সিটি দিতে হয়েছে। তো এটা কিন্তু একদম মাপ মতো কিন্তু সিটি দিতে হয়। অতিরিক্ত সিটি দিলে পরে কিন্তু এটা একদম ফেটে যায়, তখন কিন্তু ভালো হবে না। তো অবশ্যই বলবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে 1 বাটি পরিমাণ কিন্তু আমি নিয়েছি সয়াবিন। আর এখানে দেখুন মানে মটরটা ভিজিয়ে রেখেছিলাম আমি 4 ঘন্টা পরও দেখুন মনে হচ্ছে আরও একটু খেলে ভালো হতো। তো এটা রাত্রেবেলা ভিজিয়ে রাখলেই কিন্তু ভালো হয়। তবুও তো যার দরুন এটাকে কিন্তু আমার মানে একটা সিটি দিলে যেখানে হয়ে যায় সেখানে কিন্তু আমি এটাকে 3টে সিটি দিয়ে নিয়েছি। তো যেহেতু এটা আমার আজকেই ভেজানো, 4 ঘন্টা ভেজানো, তো এটা যদি আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু আমি একটা সিটি দিয়ে নিতাম। তো এটা কিন্তু খুবই মাপ মতোই মানে সিটি দিতে হয়। অতিরিক্ত সিটি হয়ে গেলে কিন্তু একদম এটা ফেটে যাবে, তখন কিন্তু একদম রেসিপি ভালো হবে না। তো এটা যেন ফেটে না যায়, তো সেই মাপ মতোই কিন্তু এটাকে সিটি দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটাকে আমি 3টে সিটি দিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন, তো অবশ্যই সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু থেকে শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তো যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তাদেরকে অবশ্যই বলবো বন্ধু হতে। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুবান্ধবদের সঙ্গে। তো বন্ধুরা আপনাদের একটা কিন্তু শেয়ার বা আর একটা কিন্তু আপনাদের সাবস্ক্রাইব লাইক আমাদেরকে কিন্তু অনেকটা উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ারও করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সোয়াবিনগুলো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি জল। তো এখানে মনে হচ্ছে একটু সোয়াবিনটা কম, তো আমার যেহেতু মানে এই রেসিপিটা এতটাই ভালো লাগে, তো যার জন্য এই সোয়াবিনটা একটুখানি আর একটুখানি আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে। তো পরিমাণটা একটু বেশি বানিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন আমি সেদ্ধ করে নেব। তো সয়াবিনগুলোকে পুরোভাবে সেদ্ধ করে নেব এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটা গরম হওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে কিন্তু 1 বাটি সয়াবিনের পরে কিন্তু আমি আরও ছোটো বাটি দিয়ে 1 বাটি সয়াবিন কিন্তু এখানে মিশিয়ে দিয়েছি। তো অনেকটা পরিমাণ সয়াবিন কিন্তু এখানে হয়ে গেছে এখন। তো দেখতে পাচ্ছেন সয়াবিনগুলোকে পুরোপুরি আমি সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে কতটা ঝাঁক বেরিয়েছে সয়াবিনগুলো দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটাই ঝাঁক বেরিয়েছে। তো এটা সেদ্ধ করার পর কিন্তু আমি এটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপর আবার চিপে নেব। আর যে সমস্ত বন্ধুরা আছেন, সঙ্গে আছেন, পুরনো বন্ধুরা সঙ্গে আছেন, নতুন বন্ধুরা সঙ্গে আছেন, সবাইকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা। অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি রইলো। এভাবে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আমি সবসময় বলি যে আপনারা পরস্পরকে সহযোগিতা করুন, একে অপরকে সহযোগিতা করুন, তাহলে দেখবেন সবাই কিন্তু মানে খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যেতে পারবো আমরা। তো অবশ্যই সবাই সবার পাশে থাকা খুবই দরকার। তো একা একা কিন্তু কখনোই ওঠা যায় না। তো সবাইকে সঙ্গে নিয়ে কিন্তু খুব সহজেই আমরা উঠে যেতে পারবো। তো অবশ্যই বলবো বন্ধুরা সবাই সবার পাশে থাকুন, সহযোগিতা করুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সয়াবিনগুলো আমি পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চিপে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। তো এই সয়াবিনের সঙ্গে কিন্তু আমি আরও দেবো 2টো আলু। তো দেখুন এখানে 2টো আলু নিয়েছি। তো এটা কিন্তু একদম পুরোপুরি নিরামিষ রান্না হবে, যার জন্য কিন্তু এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু আমি ব্যবহার করব না। তো নিরামিষের দিন যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু মাছ মাংস ডাল কোনো কিছুই লাগবে না, আপনাদের এই একটা রেসিপি দিয়েই দেখবেন খাওয়া হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় যে এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন এখানে আলুগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি, 2টো আলুকেই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য। আর এখানে দেখুন যেহেতু আমার এখানে মানে পরিমাণটা একটু বেশি, যার জন্য কিন্তু এখানে 2 চামচের মতো কিন্তু এখানে আদা বাটা নিয়েছি। আন্দাজ মতো বলছি 2 চামচ, হয়তো বা 2 চামচের একটু বেশিও হলে হতে পারে। তো যেহেতু পরিমাণটা একটু বেশি, তো একটু বেশি করে কিন্তু নিতে হবে মশলাগুলো, তাহলে কিন্তু এর গ্রেভিটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন এখানে হলুদ গুঁড়ো দেওয়ার পর কিন্তু 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো। এখন 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো।
আর এখন আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন পরিমাণটা হাফ চামচের একটু বেশি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো কালারটা তাহলে সুন্দর আসবে। তো বন্ধুরা দেখুন এখন প্রত্যেকটা রেসিপিতে যেরকম করি সেরকমভাবেই কিন্তু আমি এই যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু জলে আমি ভিজিয়ে রাখলাম। তো এখানে রান্না হতে হতে কিন্তু এই মশলাগুলো কিন্তু অনেকটাই ভিজ খাবে, আর এটা কিন্তু যে কষানোর সময় কিন্তু দিলে পরে কিন্তু খুবই ভালো হয়, এটা কালারটাও খুব সুন্দর আসে আর কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন এখন মশলাটাকে আমি পুরোপুরি এটাকে গুলিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে মটরগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো দেখুন এখানে মটরগুলোকে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এখানে পুরোপুরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি আগে বলেছি যদি এটা রাত্রেবেলা আপনারা ভিজিয়ে রাখেন তো একটার বেশি কিন্তু সিটি দেবেন না, নাহলে কিন্তু ফেটে যাবে। আর যদি আপনারা মানে সেই দিন ভিজিয়ে রেখে সেই দিনে করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সিটি একটু বেশিই দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম, এখানে মানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো দেখতেই পাচ্ছেন এখানে এখন এই সর্ষের তেলের মধ্যে সয়াবিনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা যেহেতু সয়াবিনের পরিমাণ বেশি তো এখানে তেলও কিন্তু একটু বেশি করে দিতে হবে। তো সয়াবিনগুলোকে কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা বেড়ে যাবে অনেকটাই। সয়াবিনগুলো যদি একটু কম তেলে ভাজেন তাহলে কিন্তু অতটাও ভালো লাগবে না। তো যেহেতু সয়াবিনের রেসিপি একটু তেল কিন্তু বেশি করেই দিতে হবে, তো একটু বেশি করে তেল দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এখন আমি এখানে স্বাদ মতো মানে সয়াবিনের যে পরিমাণ আছে সেই পরিমাণ মতো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটুখানি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু সয়াবিনগুলো অনবরত নাড়তে হবে, কারণ একটুখানি যদি এদিক ওদিক মানে করে ফেলেন তাহলে কিন্তু সয়াবিনগুলো পুড়ে যাবে, তাহলে কিন্তু এটা দেখতে ভালো হবে না। তো এটা কিন্তু অনবরতই নেড়ে যেতে হবে, তাহলে দেখবেন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো বন্ধুরা দেখুন এইদিকে কিন্তু মটরগুলোকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মটরগুলোকে নামিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মটরগুলো। তো 4 ঘন্টা ভিজিয়ে রেখেও কিন্তু হয়েছে। তো আমি কিন্তু এটাকে 3টে সিটি দিয়েছি, একটা সিটিতে কিন্তু এটা সেদ্ধ হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সয়াবিনগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন তো অনবরত কিন্তু নাড়তে হবে, একটুখানি আমি এদিক ওদিক হয়েছে কি একটু একটু কালো হয়ে গেছে, তো অবশ্যই বলবো অনবরত নাড়তে হবে যাতে করে কালো না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সয়াবিনগুলোকে কিন্তু এইভাবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু ভেজে নিতে হবে খুব সুন্দর করে। তো দেখুন এখানে কিন্তু অনবরত নাড়তে নাড়তে কিন্তু ভেজে নিয়েছি। তো যেহেতু আমি এদিক সেদিকে আরও একটু অন্য কাজও করছিলাম, যার জন্য কিন্তু মানে অন্য কাজ বলতে এখানে রান্নার কাজই করছিলাম। তো সমস্ত উপকরণগুলো তো অন্যদিকে কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছিলাম, যার জন্য এদিকে মানে একটুখানি লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন একটুখানি কালো কালো হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, এটুকু কালো হলেও কোনো অসুবিধা হবে না। তো বাকি সব সয়াবিনগুলো কিন্তু ভালো আছে। তো বলছে অনবরত কিন্তু এটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এদিকে দেখুন আমি সিলভার কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে, যার জন্য ওইদিকে একটুখানি কালো হয়ে গেল। তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের মধ্যে তেলও দিচ্ছি। তো এখানে তেলও কিন্তু একটু পরিমাণটা বেশি করে দিতে হবে, কারণ এটা যেহেতু একটু অনেকটাই ঘুগনি স্টাইল হবে, তো যার জন্য কিন্তু এটাকে তেল একটু বেশি করে দিয়ে কিন্তু রান্না করতে হবে। যেহেতু সয়াবিন, তো সয়াবিনের মধ্যে একটু তেল কিন্তু বেশি করে না দিলে কিন্তু ভালো হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে পাঁচফোড়ন। তো দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে তেল কিন্তু দিয়ে দিয়েছি। তো এই এখন যে কেটে রাখা যে আলুগুলো আছে সেই আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো দিয়ে আমি একটুখানি ভেজে নেব, তারপর আমি বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন আবারও বলছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আর অবশ্যই বলবো একে অপরকে সহযোগিতা করুন, সবাই এগিয়ে চলুন, সবাই উন্নতির পথে এগিয়ে চলুন, এটাই বলবো।
আর বন্ধুরা দেখুন, যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তাদেরকে অবশ্যই বলবো, সবার কাছে অনুরোধ থাকলো, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না, কারণ আমরা অনেক একটা মানে ভিডিও করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। তো আপনাদেরকে এই নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করে আমরা ভিডিও করি। তো অবশ্যই বলবো বন্ধুরা, পাশে থাকতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব, একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মটরগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেওয়ার পর কিন্তু মটরগুলো দিয়ে দিয়েছি। তো মটরগুলো দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মটরগুলোকেও কিন্তু একটুখানি ভেজে নিয়েছি। তো দেখুন, ভেজে নেওয়ার পর যে মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর মশলার বাটিতে যে মশলা লেগে আছে সেখানেও কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে আমি এখানে বাকিটা কিন্তু দিয়ে দেবো। তো এতে করে কিন্তু মশলার যে সমস্ত মশলাটাই কিন্তু এখানে দিয়ে দেবো। এতে করে যে আলুগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মশলার বাটিতে যে জল ছিল, মানে মশলা ছিল, সেটাতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু দিয়ে দিলাম। তো এই মশলাটা কষানো হতে হতে কিন্তু এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখন যে আমি যে মানে পরিমাণ গ্রেভি করব, তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম লবণ। তো এই লবণটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম, আর কিন্তু লবণ দেব না। তো এটা একদম আমি যে পরিমাণ মতো করব সেই পরিমাণ মতোই কিন্তু মাপ মতোই কিন্তু লবণটা আমি দিয়ে দিলাম। তো আপনারা যতটা পরিমাণ করবেন সেই আন্দাজ মতোই দিয়ে দিবেন লবণটা স্বাদ মতো। তো বন্ধুরা দেখুন, এখানে অনেকটাই কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। তো আরও একটুখানি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পুরোপুরি কিন্তু কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে যদি রান্না করা যায় সোয়াবিন, তো যারা সোয়াবিন ভালোবাসেন না তারা দেখবেন মানে একটুখানি ভাত বেশি খেয়ে ফেলবেন। তো অবশ্যই বলবো, এটা কিন্তু শুধু ভাতের জন্যই নয়, আপনারা চাইলে কিন্তু রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নিরামিষের দিন বিশেষ বিশেষ করে, তো নিরামিষের দিন অনেকেরই মানে খাওয়ার রুচি আসে না। তো এই রকম যদি রেসিপি নিরামিষের দিন যদি পাতে থাকে তাহলে দেখবেন অনায়াসে কিন্তু এক থালা ভাত সবাই খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কষানো হয়ে গেছে। এখন পুরোপুরি কিন্তু কষানো হয়ে গেছে। একটু আগে একটুখানি মশলাটা কিন্তু মানে ছিল, তেল তখনও ছাড়েনি পুরোপুরি। তো দেখুন, এখন কিন্তু পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব জল। তো এখানে দেওয়ার জন্য কিন্তু জল আমি একটুখানি গরম করে নিয়েছিলাম। তো গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর যে রেসিপিটা তৈরি হবে সেটাও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কষানো পুরোপুরি হয়ে গেছে, আর আমি দেখুন এখানে বাটিতে কিন্তু জলও বসিয়ে দিয়েছি, আর জলও কিন্তু গরম হয়ে গেছে। তো এখন এই গরম জলটা আমি পুরোপুরি দিয়ে দেবো। তো যেহেতু এখানে সোয়াবিন দেবো, তো জল একটু আন্দাজ মতো বেশি করেই দেবেন, কারণ এটা যখন নামাবেন তখন দেখবেন সোয়াবিনগুলো কিন্তু পুরোপুরি রসটাকে টেনে নেবে আর অনেকটাই শুকনো হয়ে যাবে। তো অবশ্যই একটু মানে মানে ঝোল ঝোল টাইপের, একটু স্যুপ স্যুপ টাইপের কিন্তু রাখবেন। তাহলে দেখবেন এটা যখন পরিবেশন করবেন তখন দেখবেন পরিবেশন করতে করতে আপনাদের কিন্তু মানে যে স্যুপটা থাকবে সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে, একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যে আন্দাজ মতো মানে রাখতে চান সেই আন্দাজের তুলনায় কিন্তু জল একটু বেশি করেই দেবেন, আর ঝোল ঝোল টাইপেরই একটু নামাবেন। তাহলে দেখবেন এটা ঠান্ডা হতে হতে কিন্তু অনেকটা গ্রেভি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে যে পরিমাণ গ্রেভি আমি রাখবো, তো সে তার তুলনায় কিন্তু জল একটু বেশি করে দিয়েছি, যাতে এটা ঠান্ডা হওয়ার পরেও একটুখানি মাখা মাখা মানে একটু এরকম মানে গ্রেভি টাইপের থাকে। তো বন্ধুরা দেখুন, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো দেওয়ার পর কিন্তু এখানে ভালোভাবে এটাকে আমি 7 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। তো এতে করে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসবে, আর রেসিপিটাও কিন্তু অনেকটাই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন, এখানে জলটা কিন্তু গরম হয়ে গেছে পুরোপুরি, আর এখানে দেখুন 10 মিনিটের মতো প্রায় মিডিয়াম আঁচে কিন্তু আমি জালও করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু ঝোলটা পুরোপুরি টেনে নিয়েছে, এখনও দেখছেন অনেকটাই একটুখানি ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু এই ঝোল অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে, তবেই কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু রসটা টেনে নেবে, আর দেখবেন একটু মাখা মাখা হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি এখনও আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ভালোবাসা সবার প্রতি থাকলেও এইভাবেই সহযোগিতা করবেন। তো অবশ্যই বলবো, আমিও সবসময় আপনাদের চেষ্টা করি আপনাদেরকে সময় দিতে।
তো হয়তো নানান কাজে ব্যস্ততায় আমি আপনাদের মানে কাছে পৌঁছতে পারি না, হয়তো বা আমার পৌঁছানো একটু দেরি হয়ে যায়। তবুও কিন্তু সবসময় আমার মাথার মধ্যে থাকে যে আমি বন্ধুদেরকে মানে সময় দিতে পারছি না বা তাদের কাছে যেতে হবে। এটা কিন্তু সবসময় আমার মাথার মধ্যে একটা চিন্তা থাকেই। তো অবশ্যই বলব বন্ধুরা, যারা আমার পাশে আছেন আমি কিন্তু তাদের পাশে থাকতে ভুলি না। অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকতে। তো অবশ্যই বলব বন্ধুরা এভাবে সহযোগিতা করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কথায় কথায় আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি ঘিও দিয়ে দিব। তো এখানে ঘি কিন্তু আমি সামান্য পরিমাণেই দিব। তো আপনারা কিন্তু চাইলে 1 চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ দিচ্ছি না, মানে হাফ চামচের একটুখানি কম পরিমাণ ঘি কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটুকু সামান্য পরিমাণে কিন্তু ঘি দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু 1 চামচ পরিমাণ দিতেও পারেন। আমাদের বাড়িতে একটু অসুবিধা আছে, যার জন্য কিন্তু আমি ঘিয়ের পরিমাণটা একটু কম করে দিলাম। আপাতত অসুবিধা আছে, যার জন্য একটু ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু পুরো 1 চামচ পরিমাণ দিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে আমার। তো এখনও কিন্তু গ্রেভিটা বোঝা যাচ্ছে না, যেহেতু ঝোলটা আছে। তো এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু ঝোলটা পুরোপুরি টেনে নেবে, আর এটা কিন্তু একদম পুরোপুরি গ্রেভি হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো এটা কিন্তু ভাতের সঙ্গে শুধু নয়, এটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খেয়ে নিতে পারবেন অনায়াসে। আর এটা কিন্তু খেতেও খুবই ভালো হয়েছে। তো অবশ্যই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন। আর পুরনো বন্ধুদেরও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি।